আজকে কারো যেন মনে হচ্ছে আমরা কারামুক্ত হয়ে গেছি, কারো যেন মনে হচ্ছে আমরা জালিমের জুলুম থেকে আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাইছো, চিন্তা হয়ে গেছে আমরা এই পথে ঢুকতে রাজি আছি। কোন জালিমের বাচ্চাকে আমরা দ্বিতীয়বার আর কোন সুযোগ দেবো না ইনশাআল্লাহ। আমরা আর কোন মায়ের কল খালি হতে দেবো না ইনশাআল্লাহ। সন্ত্রাসী নামে যে আওয়ামী লীগ এতদিন নির্যাতন করেছে, আল্লাহ এই বাংলাদেশ থেকে তাদের নিচ্ছিন্ন করে দাও। এমন জালিমের বাচ্চাদেরকে আমরা আর দেখতে চাই না। আমরা দেখেছি আমার বাবু ভাইয়ের মায়ের, আমার বাবু ভাইয়ের পরিবারের কর্ণ দেখি কান্না দেখেছি। বিশেষ করে আল্লাহ পরিচয় ভরে দোয়া করি, আল্লাহ আমার যে ছাত্র সমাজের উদ্যোগে আজকের এই আন্দোলনের ফলে, আল্লাহ রক্তের ফলে, পরিশ্রমের ফলে, হাজারো মায়ের ইজ্জতের বিনিময়ে আল্লাহ আমরা এই অবস্থা পেয়েছি। ওই ভাইগুলো রক্ত তুমি বৃথা দিও না, শাহাদাতের উচ্চ মাকাম তুমি তাদেরকে দান করে দাও। আমার আবু সাইদ ভাই, শহীদ আবু সাইদ ভাই, শহীদ মুগ্ধ ভাই সহ বিশ্ববিদ্যালয় সহ সকল শ্রেণীর ছাত্ররা মাঠে নেমে রক্ত দিতে প্রস্তুত হয়ে গেছে। কত মানুষের রক্ত গেছে। রব্বুল আলামিন এই রক্তের বিনিময়ে তোমার কাছে দোয়া চাই, এই বাংলার সবুজ ভূখণ্ডে কোরআনের রাজ তুমি কায়েম করে দাও। যে জমিনে রক্ত ঝরে, শহীদের রক্ত ঝরে, ওই জমিনে জালেম থাকতে পারে না। রব্বুল আলামিন কুষ্ঠে আর জিন্দেগিতে যেন কোনো জালেম না আসতে পারে, এই তৌফিক তুমি দান করে দাও। আমরা দেখেছি সারা বাংলাদেশ রক্তে রঞ্জিত হয়ে গেছে। যেই ছাত্র আন্দোলনের কারণে জালিমের পতন হয়েছে, এই ছাত্রদের দ্বারাই সব নিষ্ঠাবান শাসক আমরা আবার দেখতে পাবো ইনশাআল্লাহ। আমার ইচ্ছা ছিল আল্লাহ জীবন কিচ্ছু না, যতদিন বেঁচে থাকবো ততদিন ফিতনা আছে। আমার ইচ্ছা আল্লাহ দিনের জন্য, কোরআনের জন্য, ইসলামী আন্দোলনের জন্য আমার জীবনটা যদি কুরবান করতে পারি, এর চাইতে বড় পাওয়া আমি হাফিজুরের আর কিচ্ছু নাই। এখানে যারা আছি আমরা সবাই শহীদ মৃত্যু তামান্না আল্লাহর কাছে আরজি করি, পারবো না ইনশাআল্লাহ। যে তিনজন আমাদের পরিচয় টুকরা ভাই আমাদের মাঝ থেকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেছেন, তাই নিয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যাদের জীবনকে পছন্দ করি তাদেরকে শাহাদাতের মৃত্যু দিয়ে আমার কাছে ডেকে দিই। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় যারা জীবন দেয় তারা মৃত না, ওরা আল্লাহর মেহমান, জান্নাতুল মানুষ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম করে বলি, আমি গতকাল সেদিন আমি গিয়েছিলাম, আজকাল গিয়েছি, আমার একটাই তামান্না ছিল, আল্লাহ আমি তোমার রাস্তায় শহীদ হতে চাই। আজকে তিনটা ভাইয়ের জীবন আল্লাহর কাছে কত প্রিয়, যাদের জন্য লক্ষ হাজার হাজার মানুষ দোয়ার জন্য একত্রিত হয়ে গেছে। এর চাইতে দামি মৃত্যু আর কি হতে পারে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যাদেরকে বেশি পছন্দ করি শাহাদাতের দরজায় নিয়ে তাদের জীবনটাকে আমি আমার কাছে ডেকে দিই। আমার ভাইরা, এই জন্য এই তিনটা শহীদি পরিবারের আমি এই কথাই সান্ত্বনা দিতে চাই, আপনারা এই হরিপুরের সবচেয়ে দামি পরিবার, আপনাদেরকে আল্লাহ কবুল করেছে। আপনাদের পাশে হাটহাজারীপুর ইউনিয়নের দল মত নির্বিশেষে আমরা সবাই আছি ইনশাআল্লাহ। সর্বোপরি একটা কথা বলে আমি শেষ করতে চাই, আমার এই ভাইকে বা চলাফেরায়, কথাবার্তায়, জীবন পরিচালনায় ত্রুটি বিচ্ছুতি আমাদের সঙ্গে থাকতে পারে। আমি আপনাদের কাছে করজোরে অনুরোধ করি, তিনটা শহীদ, এই শহীদের পক্ষ থেকে আমি আপনাদের কাছে করজোরে অনুরোধ করি, সব দ্বিধাদ্বন্দ্ব ভুলে যে এক বাক্যে আল্লাহর কাছে বলি, আল্লাহ রব্বুল আলামিন এই তিনজনের পক্ষে আমরা ছিলাম, আমরা খুশি ছিলাম, তুমিও খুশি হয়ে যাও এবং তাদের জন্য জান্নাতের উচ্চ মাকাম তুমি দান করে দাও। আমার সঙ্গে একজনে জবান বন্ধ করবেন না, আমার সঙ্গে বলেন, হে আল্লাহ, হে আল্লাহ, জালিমের জুলুম থেকে নিরাপত্তা পাওয়ার জন্য তিনটা শহীদ ভাইকে হারাইছি, জান্নাতের সর্বোচ্চ মাকাম তুমি তাদেরকে দান করে বলে আমি কথার দিকেও না করে আল্লাহর কাছে দোয়া চাচ্ছি, কলিজা ভরে দোয়া করছি। আজকে যে অবস্থায় ছিলাম, আমার সামনে দুইটা ভাই, আমার সামনে দুইটা ভাই কালেমা পড়তে শাহাদাত বরণ করেছে। তার ভিতরে আমাদের একজন ভাই, আমি তার পাশেই ছিলাম, মৃত্যুর যন্ত্রণা আমি দাঁড়াই দেখেছি।
কিন্তু আল্লাহর কাছে সব কষ্ট উদ্ধার করে দিয়েছি। আল্লাহর ভাষ্য অনুযায়ী আমরা পেয়েছি ইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয়ই কষ্টের বড় সুখ আছে। আজকে কেন যেন মনে হচ্ছে আমরা কারামুক্ত হয়ে গেছি, কেন যেন মনে হচ্ছে আমরা জালিমের জুলুম থেকে আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাইছো, চিন্তা হয়ে গেছে আমরা এই পথে ঢুকতে রাজি আছি ইনশাআল্লাহ। কোন জালিমের বাচ্চাকে আমরা দ্বিতীয়বার আর কোনো সুযোগ দেবো না ইনশাআল্লাহ। আমরা আর কোনো মায়ের কল খালি হতে দেবো না ইনশাআল্লাহ। মাঠ নির্বিশেষে করে করে রোধ করি। অনেকেই হাসপাতালে আছে, আমি বিকাল পর্যন্ত হাসপাতালে ছিলাম। আমি হাসপাতালে চিত্র দেখেছি ভাই, এমন অনেক মানুষ আছে যাদের টাকা খরচ করার মতো জায়গা নাই। আমরা সবাই পারবো না ইনশাআল্লাহ তাদের পাশে দাঁড়াতে? পারবো কিনা বলেন ইনশাআল্লাহ। আজকের আন্দোলনে হরিপুর সবচাইতে বেশি ভূমিকা রেখেছে এবং আল্লাহ এদেরকেই কবুল করেছে। এই জন্য এই মাটি থেকে 3 জনকে আল্লাহ কবুল করেছেন। সুবহানাল্লাহ বলবেন না ভাই? হয়তো আবারও এমন জানাজা আসতে পারে, কারণ হাসপাতালের দৃশ্য আমি দেখেছি। আপনারা জানেন আল্লাহ তাআলা কবুল করে বলেন আমিন। এখন জানাজা হবে আমরা কাতারবদ্ধ হয়ে যাই। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইন্ডিকেট করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতেছেন, তুমি কি জানো তোমার আব্বাকে আল্লাহ তাআলা কত বেশি সম্মানিত করেছে? শহীদ মৃত্যুর কারণে, শহীদি পথে থাকার কারণে, শহীদি মৃত্যুবরণ করার কারণে। হযরত যায়েদ ডাক দিয়ে বলতেছে, আমি জানতে চাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার বাবাকে যখন কবরস্থ করা হয় ওই সময় আল্লাহ নিজে তোমার বাবার সামনে কথোপকথন করেছে। বলেন সুবহানাল্লাহ। নিজে কথা বলে বলেছে, ও যায়েদ, আমি তোমার মৃত্যুতে এত বেশি খুশি হয়েছি, আজকে তুমি আমার কাছে যা চাও আমি তাই দিতে রাজি। সম্মানিত ভাইয়েরা, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তখন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বললেন, রব্বে কারীম, আমার মৃত্যুতে তুমি যদি খুশি হয়ে থাকো তাহলে তোমার কাছে আমার আবদার, আরেকটাবার আমার জীবনটাকে ফিরিয়ে দাও। আমি জীবনে আরেকটাবার শহীদ হতে চাই। শহীদের মর্যাদা যে এত বেশি, আরেকটাবার আমি শহীদ হতে চাই। 70 বারও যদি জীবন দাও, আমার জীবন আল্লাহর রাস্তায় 70 বার কুরবানি করতে রাজি। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন, যেহেতু একজন মৃত্যুবরণ করলে পুনরায় তার দুনিয়াতে পাঠানোর কোনো নিয়ম নাই, এই জন্য তুমি এর চাইতে কি চাও আমি জানতে চাই। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তখন ডাক দিয়ে বলতেছেন, আমি চাই রব্বে কারীম তোমার কাছে তোমার দিদার সরাসরি পেতে চাই। সম্মানিত ভাইয়েরা, তিরমিজি শরীফের হাদিস। এরপরে 2 নাম্বার দাবি হলো, আল্লাহ তুমি যে শহীদদেরকে এত কদর দাও, এত ইজ্জত দাও, এত সম্মান দাও, রব্বে কারীম এই কথাটা দুনিয়ার মানুষকে তুমি জানায় দাও। ওই সময় মহাগ্রন্থ আল কোরআনের সূরা আল ইমরানের 2টা আয়াত এবং সূরাতুল বাকারার 1টা আয়াত 154 নম্বর এবং সূরা আলে ইমরান এই শানে 3টা আয়াত নাযিল হয়। বলেন না সুবহানাল্লাহ। শহীদের শানে যদি আয়াত নাযিল হতে পারে, শহীদদের রক্ত কোনদিন বৃথা যেতে পারে না। ভাইরা, আল্লাহর কাছে আমরা বলি এই 3টা শহীদ বলে নয়, আমরা দেখেছি সারা বাংলাদেশ রক্তে রঞ্জিত হয়ে গেছে। যে ছাত্র আন্দোলনের কারণে জালিমের পতন হয়েছে, এই ছাত্রদের দ্বারাই সব নিষ্ঠাবান শাসক আমরা আবার দেখতে পাবো ইনশাআল্লাহ। আমাদের ভাইরা 3 নাম্বার দাবি করেছিলেন, আল্লাহ আমার ইমানি এবং আমার রক্তের যে ভাইগুলো আমার সঙ্গে থেকে শহীদের রাস্তায় গিয়েছে, আমি দেখেছি রক্তের খনি খেলা বন্যা বয়ে গেছে, ওরা যদি কোনো কারণে, যারা গাজী হয়ে আছে, ওরা যদি কোনো কারণে মৃত্যুবরণ করে, ইমানের যদি এতটুকু দুর্বলতা থাকে, আমলের যদি এতটুকু দুর্বলতা থাকে, আমি তাদেরকে সাফায়াত করে জান্নাতে নিয়ে যেতে চাই। এই পাওয়ার তুমি আমাকে দিবা কিনা বলো। এই 3টা আল্লাহ তাআলা ওই সময় কবুল করে নিয়েছিলেন। যায়েদ তখন হাওমাও করে কান্না করে বলেছিলেন, আল্লাহ এই দুনিয়ায় আমি কিচ্ছু চাই না, আমি শুধু শহীদি মৃত্যু চাই। আল্লাহ রাব্বুল আলামিন যায়েদকেও কবুল করেছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আমরা আজকে দেখেছি, আমরা হাজার হাজার মানুষ, পুরা ঈদগাহ যেন ভরে গেছে। আমরা তো এখন গিয়ে রোড অ্যাক্সিডেন্টও মারা যেতে পারি, তাহলে এর চাইতে দামি মৃত্যু আর কি হতে পারে? এই জন্য আল্লাহ বলছে, ওয়ালা তাকুলু লিমা ইয়ুকতালু ফি সাবিলিল্লাহ। আল্লাহর রাস্তায় যারা জীবন দেয় তারা মৃত না, তারা জীবিত, শুধুমাত্র স্থানান্তর করে। এই দুনিয়া থেকে পরকালীন জীবনে গমন করে সুবিশাল জান্নাতের মালিক তারা হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য আমি জানাজা পড়তে পড়তে কান্না করে দিয়েছিলাম। ওয়াল্লাহি আমার
ইচ্ছা ছিল আল্লাহ জীবন কিচ্ছু না, যতদিন বেঁচে থাকবো ততদিন ফিতনা আছে। আমার কি ইচ্ছা আল্লাহ দিনের জন্য, কোরআনের জন্য, ইসলামী আন্দোলনের জন্য আমার জীবনটা যদি কুরবান করতে পারি, এর চাইতে বড় পাওয়া আমি হাফিজুরের আর কিচ্ছু নাই। এখানে যারা আছি আমরা সবাই শহীদের মৃত্যু তামান্না আল্লাহর কাছে আরজি করি, পারবো না ইনশাআল্লাহ? আল্লাহর কাছে দোয়া চাই, রব্বে কারীম রব্বুল আলামিন যেন আমাদেরকে মাফ করে দেন, আমাদের এমন মৃত্যু যেন দেন যে মৃত্যুর মাধ্যমে হাজার হাজার মানুষ দোয়া করে, যে মৃত্যুর মাধ্যমে মৃত ব্যক্তিকে স্মরণ করে দোয়া করে, এমন মৃত্যু আমরা চাই না? অবশ্যই চাই। আমার ভাইরা, এই জন্য আমরা কলিজা ভরে দোয়া করি আমার বাবু ভাইয়ের জন্য এবং আশরাফ ভাইয়ের জন্য এবং বাবলু ভাইয়ের জন্য সহ সহ আমি দেখেছি, আমি ওই যে আমার সোনা ভাই সহ আমরা কয়েকজন গেছিলাম। আমাদের 3টা পরিবারের বাচ্চা আছে, মাদ্রাসায় পড়ে। কেন? আলহামদুলিল্লাহ। আপনার নাম কি বাবা? ফয়সাল আহমেদ। এর বাবা মরে গেছে, কি নাম? বাবু ভাই। ছোট্ট একটা বাচ্চা মাদ্রাসায় পড়ে, কত স্বপ্ন বাচ্চাদেরকে নিয়ে, সংসার নিয়ে। যাই হোক, আমি যেহেতু আলেমদের কাতারে আছে, আমি বড় আলেম এই হিসাব আমি এই দাবি করি না। আমি আজকের থেকে ইনশাল্লাহ চেষ্টা করবো এর দায়িত্ব নেওয়ার জন্য, ইনশাল্লাহ এর গড়ার জন্য। এর রাস্তা যতদূর যায়, এর যতদূর পড়তে পারে আমি চেষ্টা করব। আমি যেখানেই থাকি বাংলাদেশে আমরা চেষ্টা করব এই বাচ্চাটার দায়িত্ব নেওয়ার জন্য। এবং আপনারা আমাদের উলামা বিভাগ আছে, ইমাম পরিষদ আছে, আমাদের মাজলিসের মুফাসসিরিন আছে, আমরা আমাদের যে সমস্ত লোকজন আছে, যে সমস্ত আলেম উলামা আছে, আমি আজকের থেকে আপনাদের কাছে বলে গেলাম, এই বাচ্চাটাকে আল্লাহ তাআলা যেন আজহারের মতো জায়গা করে দেয়, আল্লাহ যেন বড় বুজুর্গ হিসাবে কবুল করে নেন। এর দায়িত্ব ইনশাল্লাহ আমি সহ আমাদের সংগঠন নেবে ইনশাল্লাহ। এর নিয়ে কোনো টেনশন নাই। এর পড়াশোনার খরচ, এদের খাওয়া দাওয়া, কোথায় রাখতে হবে, কি করতে হবে, আমরা নিজেরা দায়িত্ব নেবো ইনশাল্লাহ ভাই, কোনো টেনশন নাই। এরপরে আমি দেখেছি আরো ছোট 2টা বাচ্চা, সম্ভবত আমাদের আশরাফ ভাইয়ের দেখেছি, নিবেদিত প্রাণ ছিল। আমি আশরাফ ভাইকে ব্যক্তিগত ভাবে চিনি, খুব ভালো মনের মানুষ ছিল। যাই হোক ভাই, আমি আর সময় নিতে চাচ্ছি না। এর দায়িত্ব আমি এবং আমার সংগঠন নিলে ইনশাল্লাহ, যারা আলেম উলামা আছেন, এবং ব্যক্তিগত ভাবে আমি দেখবো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা যেন কবুল করে নেন। তোমার কুদরতি দু নজর দিয়েছে, দেখো আল্লাহ হাঁটু শরীপুরের মাটি আজকে কবুল হয়ে গেছে আল্লাহ। আমার আশরাফ ভাইয়ের রক্তের বিনিময়ে, আমার বাবু ভাইয়ের রক্তের বিনিময়ে, আমার বাবলু ভাইয়ের রক্তের বিনিময়ে আল্লাহ হরিপুর কুষ্টিয়ার মাটিকে আল্লাহ জালিম মুক্ত করে দিয়েছ। পরবর্তীতে আর কোন জালিমকে তুমি এই মাটিতে জায়গা দিও না। কোরআনের পতাকা পথ পথ করে উঠবে আল্লাহ, এই দৃশ্য দেখার তৌফিক তুমি আমাদেরকে দান করে দাও রব্বুল আলামিন। এই 3জন সাহাব সারা বাংলাদেশে জালিমের জুলুম থেকে মুক্তি দেওয়ার জন্য রব্বে কারীম ওগো আল্লাহ, আমার যে ভাইগুলো, আমার আবু সাইদ ভাই, শহীদ আবু সাইদ ভাই, শহীদ মুগ্ধ ভাই সহ বিশ্ববিদ্যালয় সহ সকল শ্রেণীর ছাত্ররা মাঠে নেমে রক্ত দিতে প্রস্তুত হয়ে গেছে। কত মানুষের রক্ত গেছে। রব্বুল আলামিন, এই রক্তের বিনিময়ে তোমার কাছে দোয়া চাই, এই বাংলার সবুজ ভূখণ্ডে কোরআনের রাজ তুমি কায়েম করে দাও রব্বুল আলামিন। নির্যাতিত আলেমরা তোমার কাছে সাহায্য প্রার্থনা করছিল রব্বুল আলামিন, ওই আলেমদেরকে আমাদের কলিজায় আর একবার ফিরায় দাও। সমস্ত প্রকার জালিমের নস্বাতকে ভঙ্গ করে দিয়ে আল্লাহ আমরা মুক্ত বাতাসে চলতে পারি, এই তৌফিক তুমি দান করে দাও। সন্ত্রাসী নামে যে আওয়ামী লীগ এতদিন নির্যাতন করেছে আল্লাহ, এই বাংলাদেশ থেকে তাদের নিশ্চিহ্ন করে দাও। এমন জালিমের বাচ্চাদেরকে আমরা আর দেখতে চাই না। আমরা দেখেছি আমার বাবু ভাইয়ের মায়ের, আমার বাবু ভাইয়ের পরিবারের কর্ণ দেখি কান্না দেখেছি, আমার আশরাফ ভাইয়ের পরিবারের কান্না দেখেছি। রব্বুল আলামিন, আমার বাবলু ভাইয়ের পরিবারের রব্বুল আলামিন কান্না দেখে আর সহ্য করতে পারছি না। রব্বুল আলামিন, এই ভাই 3টাকে তোমার হাওলায় দিয়ে গেলাম আল্লাহ, ভুলগুলো মাফ করে দাও আল্লাহ। শাহাদাতের সর্বোচ্চ মাকাম তুমি তাদেরকে দান করে দাও আল্লাহ। অসংখ্য মানুষ এই কুষ্টিয়ার জমিনে রক্ত দিয়েছে আল্লাহ, রব্বুল আলামিন তাদের কবর তুমি জান্নাতের টুকরা বানায় দাও। আমার শহীদ আরেকজন শহীদ ভাইয়ের ছোট্ট বাচ্চা আমার পাশে দাঁড়ানো আল্লাহ,
রব্বুল আলামিন এই শহীদের রক্তের বিনিময়ে হলেও এই সন্তানটাকে যোগ্য আলেম হিসেবে কবুল করে নাও। রব্বুল আলামিন এমন একটা জায়গায় সন্তানকে করে দাও যাতে বলতে পারে আমি শহীদের সন্তান। রব্বুল আলামিন আমার এই কলিজার টুকরা সন্তানটাকে কবুল করে দাও। রব্বুল আলামিন আমরা যারা হাত তুলেছি আমাদের গুনাহগুলো মাফ করে দাও। জানি না কখন কার ডাক পড়ে যাবে আল্লাহ। রব্বুল আলামিন তুমি কবুল করে নাও। আল্লাহ আমার স্ত্রী অসুস্থ সহ আল্লাহ এই বাংলাদেশে আল্লাহ আন্দোলনের পক্ষ থেকে যারা অসুস্থ আছে আল্লাহ তুমি সুস্থতা দান করে দাও। রব্বুল আলামিন তোমার দরবার ইলাহিতে শহীদের মৃত্যু চাই, তুমি আমাদেরকে কবুল করে দাও। আমার এই হরিপুরকে আল্লাহ তুমি কবুল করে নাও। এই হরিপুরের মাটির সব কবরস্থ মানুষগুলোর কবর তুমি জান্নাতের টুকরা বানায় দাও। ডান পাশে আল্লাহ কেন্দ্রীয় কবরস্থান, এখানে যারা শুয়ে আছে আল্লাহ সকলকে আজকের এই দোয়ার বদৌলতে কবরগুলো জান্নাত বানায় দাও। বিশেষ করে আল্লাহ কলিজা ভরে দোয়া করি আল্লাহ আমার যে ছাত্র সমাজের উদ্যোগে আজকের এই আন্দোলনের ফলে আল্লাহ রক্তের ফলে পরিশ্রমের ফলে হাজারো মায়ের ইজ্জতের বিনিময়ে আল্লাহ আমরা এই অবস্থা পেয়েছি। ওই ভাইগুলোর রক্ত তুমি বৃথা দিও না, শাহাদাতের উচ্চ মাকাম তুমি তাদেরকে দান করে দাও। বিভিন্ন জায়গায় যারা বন্দী আছে আল্লাহ তাদেরকে মুক্ত আকাশে তাড়াতাড়ি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করে দাও। রব্বুল আলামিন এই হরিপুরের অভিভাবক যারা আছে আল্লাহ ইমানের পথে থাকার তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ যত দল আছে দল মত নির্বিশেষে হরিপুর ছোট্ট একটা ইসলামী জায়গা হিসাবে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তোমার নবী তো বলেছেন, তোমার ভাষ্য অনুযায়ী তুমি তো বলেছো আল্লাহ যে জমিনে রক্ত ঝরে শহীদের রক্ত ঝরে ওই জমিনে জালেম থাকতে পারে না। রব্বুল আলামিন কুস্তে আর জিন্দেগিতে যেন কোনো জালেম না আসতে পারে এই তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ আজকে এই জানাজায় যারা শরীক হলো আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ওই শহীদি পরিবারের পাশে থাকার তৌফিক তুমি দান করে দাও। যে যে দলের নেতৃত্ববৃন্দ যারা এসেছে আল্লাহ তাদের উচ্চ মাকাম তুমি দান করে দাও। আল্লাহ আমার সঙ্গে যারা হাত তুলেছে আল্লাহ আমরা শহীদি মৃত্যু চাই তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন আল্লাহ তোমার কাছে আরেকটা বার ফরিয়াদ জানাই আল্লাহ আমার ছাত্র ভাইগুলোকে কবুল করে নাও। আল্লাহ এদেরকে দেশের বড় বড় জায়গায় যাওয়ার তৌফিক তুমি দান করে দাও। বিশেষ করে আমার বাবলু ভাই কবুল করে নাও, আমার শহীদ বাবু ভাইকে কবুল করে নাও, আমার শহীদ আশরাফ ভাইকে কবুল করে নাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ফাজআল আখিরা কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।